জুমার দিন আসরের নামাজের পরে একটি দুরুদ ৮০ বার পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। বলো দয়ীফান, তবে এটা আমলযোগ্য। ছোট্ট একটি দুরুদ আছে, আপনি এটা জুমার দিন আসরের নামাজের পরে পড়বেন। মনে রাখবেন, জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেজ, সকল দিনের সর্দার হচ্ছে জুমার দিন। এই জুমার দিন হচ্ছে গরিবদের জন্য হজের দিন। সুতরাং এই জুমার দিন হেলায় খেলা নষ্ট করবেন না। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠান জুমার দিনে হয়, আমাদের সমাজে মুসলমানের অনুষ্ঠান জুমার দিনে হয়, গান বাজনা ঢোল তবলা সব কিছু জুমার দিনে। তবে নবী সাল্লাল্লাহু বলে দিয়েছেন, জুমার দিন হচ্ছে ফজিলতপূর্ণ দিন। এই দিনে বেশি বেশি করে ইবাদত করতে হবে, এদিনে গুনাহ ছেড়ে দিতে হবে। এদিনে এমন কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয়। তার ভিতরে অন্যতম সময় হচ্ছে আসরের পরে মাগরিবের পূর্বে। এই সময়টা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বিশুদ্ধ মত, এই সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়াগুলো অ্যাকসেপ্ট করে থাকেন। যদি কারো দোয়া কবুল না হয়, আপনি এই জুমার দিন আসরের নামাজের পরে ছোট্ট দুরূদটি ৮০ বার পড়বেন। এই ছোট্ট দুরূদটি ৮০ বার পরে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। মনে রাখবেন, আমরা যখন দোয়া করি, দোয়ার শুরুতে আমরা দুরূদ শরীফ পড়ি না। দোয়ার শুরুতে দুরূদ শরীফ না পড়লে এই দোয়াটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। সুতরাং এই দোয়া করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে দুরূদ শরীফ পড়তে পারেন। জুমার দিন আসরের নামাজের পরে পড়বেন। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দুরূদটি আপনি ৮০ বার পড়বেন। ৮০ বছরের গুনাহ মাফ হবে। ৮০ বছর ইবাদত করলে যেই সওয়াব হয় সেই সওয়াব হবে, এবং আপনি যে দোয়া করবেন সেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন।